এই শোন না, আমি এখানে দাঁড়াচ্ছি, ছবি তোল। এই তুই আয় এখানে, এই দাঁড়া দাঁড়া, ভালো করে তুলবি কিন্তু, ভালো করে তোল। এভাবে ঠিক আছে তো? হ্যাঁ চল, ঠিক আছে। চল ঠিক আছে, এবার তোরা যা। ঠিক আছে। ও কি খারাপ ব্যাপার, সকাল সকালে এসব করছে, পাগল কথাকার। এদের বুঝিয়ে বলার মতন কেউ নেই। এখানে সময় নষ্ট না করে তোমাদের স্কুলে যাওয়া উচিত। আন্টি, ব্যাপারটা হলো যে আমরা কি এই গাছের কয়েকটা চারা পেতে পারি? কি বললে আন্টি? এই ওর সঙ্গে এভাবে কথা বলিস না, আন্টি রেগে যাবে না হলে। আন্টি হবে তো যা এদেরকে না লাঠি পেটা করে এখান থেকে তাড়ানো উচিত। ঠিক বলেছেন, আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি। আমি এদেরকে আর এখানে দেখতে চাই না। জব্বার ভাই, হ্যাঁ কি হয়েছে? আরে বাচ্চাগুলো বদমাইশি করছিল। আরে কিছুদিন আগে জঙ্গল সাফ করা হয়েছিল না, এখন এই গাছটা মাঝখানে এসে গেছে, আর ওটা শেপটা এমন যে আমাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ও তাহলে কেটে দিচ্ছেন না কেন? আরে কাটা তো যাবে না না। আচ্ছা, আপনাদের স্যার টাইমে চলে আসবেন তো? হ্যাঁ, ছুটিতে যদি না থাকেন তাহলে চলে আসবেন, ঠিক 10টার মধ্যে উনি অফিসে পৌঁছে যান। বাইরের জঙ্গলের থেকে বেশি জঙ্গল এখানেই আছে। আচ্ছা শুনুন, আমাদের স্যার এটা কিনে এখানে লাগিয়েছেন, এটা কিন্তু অক্সিজেন প্ল্যান্ট। কখনো কখনো এর পাতা উনি খেয়ে থাকেন। সত্যি খুব দেরি হয়ে গেল। এখনো আসছে না। সাইড দেবেন প্লিজ। এক মিনিট দাদা, আমরা আগে এসেছি, আপনি পেছনে দাঁড়ান। দেখো মা, এনাকে যেতে দাও, ইনি স্যার। সরি স্যার, আমি বুঝতে পারিনি। হ্যাঁ আসুন। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি। কোনো ব্যাপার না, এই পিএসসি সাইন করতে হবে তো? হ্যাঁ। আচ্ছা, অরিজিনাল কোনটা? এইটা এখানে সাইন করে দিন, আর এখানে এটাও দিয়ে দাও। কোনো জমজ ভাই আছে নাকি এনার? না, কিন্তু হয়েছেটা কি? ঠিক এনার মতোই দেখতে একজনকে দেখলাম কনস্ট্রাকশনের কাজ করছে। আরে ওটা তো উনিই ছিলেন। হ্যাঁ। আরে লোকে টাকা খরচা করে জিমে যায়, সেটা কিসের জন্য? বলিষ্ঠ হওয়ার জন্য। কিন্তু আমাদের সুমন স্যার যখনই মজুররা ডাকে চলে যান, এমন যান যেন জিমে যাচ্ছেন। আমি শুনেছি যে ওই কাজের পয়সা উনি নেন না। ও ইনি আমাদের জুনিয়র অর্গানিক স্যারের স্টুডেন্ট। ইনি এইভাবেই পদ্মাসনে বসে জল খান। ভালো হয়েছে বাবা, সময়ের আগে ঠিক চলে বলেছো। এসেছি, নইলে খুব দেরি হয়ে যেত। দাঁড়িয়েছিলাম। চলো এবার। হ্যাঁ স্যার যেমন আসতে দেখতে হয়ে গেল। সেরকমটা নন কিন্তু আমি আসলে তো ভয় পেয়ে খুবই ভালো গেছিলাম। মানুষ। ঠিক বলেছিস। আমি তো কবে থেকে বলছি এই গাছটাকে কেটে না, ফেলা এটা এটা তো বড় জঙ্গল। ভুল। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। ও আপনারা এখানে আছেন? তা ব্যাপার কি? এটা দেখে আপনার কি মনে হয়? ও কি ফিনিশিং দেখো, একেবারে নিখুঁত। প্রাকৃতিক ঠিকই, কিন্তু এটা বিকৃতি। আপনাকে এই দুটো গাছ কেটে ফেলতে হবে। হ্যাঁ। এর মধ্যে বিষ ঢেলে দিলে এমনি পচে যাবে। সুমন ভাই, ওরা সবাই গাছ কাটবার প্ল্যান করছে। চল তো দেখি। যদি আপনারা সবাই চান আমি এই জায়গাটা কাটিয়ে দেবো, কি বলেন? আপনাদের কি মত? আপনারা বলতে চাইছেন যে এই অংশটুকু কেটে দেওয়া হোক, এটাই বলছেন তো? শুধু ওইটুকু কাটলে আবার গজিয়ে তাহলে আর কি করা যায়? আচ্ছা, আপনারা পুরো গাছটা কেটে ফেলতে চাইছেন, তাই তো? হ্যাঁ, সুমন স্যার যদি বলেন তাহলে গোটা গাছটাই কেটে দেওয়া যাবে। কারেক্ট। স্যার, আমি একটা কথা বলি, অন্যের কথায় স্রেফ মাথা নাড়ানো হচ্ছে, আপনি একটু নিজের মাথাটাও খাটান। আরে আমার ভাই সুমন, শোনো, যদি তুমি বিবাহিত হতে না তাহলে মহিলাদের কথা বুঝতে পারতে। আরে এই গাছটাকে দেখে তোমার কি মনে হয় এটার কিরকম আকৃতি? এই বিচ্ছিরি গাছটা কেটে ফেলা উচিত। বাচ্চা মহিলা আর অফিসাররা এখানে যাতায়াত করে, তাই এই সার্টিফিকেটওয়ালা গাছটা কেটে ফেলাই উচিত। যদি এরকম ব্যাপার হয় তাহলে দায়িত্ব নিতে আমি তৈরি আছি। কি বলছেন? হ্যাঁ? সত্যি? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। দেখাই যাক না কি হয়। কৃষি সংবাদে আপনাকে স্বাগত। নতুন ধরনের এক খিদে হরতালে আপনাদের নিয়ে যেতে চাই। একজন কৃষি আধিকারিক নগ্নের মতো দেখতে গাছ কাটার বিরুদ্ধে আমরণ অনশনে বসেছেন, কিন্তু আশেপাশের মানুষেরা এই ভূখ হরতালের বিরোধিতা করেছেন। এই লোকটা সিমেন্টের কাজ তারা করতে চান যে এসেছিল না? এই হরতাল যত দ্রুত সম্ভব শেষ হোক, কিন্তু ও, অন্যদিকে এই অসাধারণ। অফিসাররা তো তাহলে এখন কংক্রিটের কাজ করতে কেন বসে এসেছে? কেউ এখন পয়সার জন্য এত লোভী হতে পারে? হরতাল কতদিন চলে? এই গাছ কাটা বন্ধ করো। এই গাছ কাটা বন্ধ করো। এই গাছ কাটা হ্যালো। বন্ধ করো। তুমি নিউজ দেখছো তো? লোকটা গাছে উঠে বসে আছে। হ্যাঁ, আমিও সেটাই দেখছি। আমরা এই ধরনের গাছ পাগল লোক একেবারে। গাছ আমাদের জন্য আশীর্বাদ। আমরা
ও যে কোনো সময় এসে পড়তে পারে না। না না, তুমি চিন্তা করো না, যাও রান্না করো কি। ও আর আসতে পারবে না, মানুষ জড়ো হয়ে গেছে না, মানুষের ভিড় দেখলে ও পাগল হয়ে যায়। আমার জন্য আরেকটা প্লেট এনে দাও তো। এখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, তাই ল্যান্ডলাইন ব্যবহার করা হচ্ছে। নিজের অফিসের কাজ বন্ধ হতে না দিয়ে আমরণ অনশনে বসেছেন। উনি সবার জন্য বড় উদাহরণ। সুমন ভাই ধরো এটাকে। আপনি আমাদের এটা বলুন যে এই গাছ কাটা সম্বন্ধে আপনার কি অভিমত? আমার মনে হয় এটা একজন ইভলিউশনারি বায়োলজিস্টের উপর ছাড়া উচিত। আপনিও তো জানেন যে এই গাছেরও প্রাণ আছে। এখন যে এই শেপটা যে দেখছেন, হতে পারে কাল এতে কান্না এসে যাবে আর এটা অন্য প্রজাতিতে পরিবর্তিত হয়ে যাবে। আপনি বলুন, আমাদের জন্ম তো এভাবেই হয়েছিল না? ঠিক কথা তো, কি তাই না? ঠিক আছে। চন্দন কাটাকার উইথ ক্যামেরাম্যান গোপাল 90 কারা। হ্যালো কৃষি অফিস, হ্যালো কৃষি অফিস, হ্যালো কৃষি অফিস, সানি, হ্যালো কৃষি অফিস। কি হয়েছে স্যার? ওই যে এগ্রিকালচারাল অফিসার যান। হ্যালো কৃষি অফিস, সানি। হ্যাঁ, কি হয়েছে স্যার? ওই কিরণগাড়া ফিল্ডের বিষয়ে ফাইলটার কি হলো? আমি তাড়াতাড়ি রেডি করছি। পাগল কোথাকার। রাজম্মা, ওই শুকনো পাতাওয়ালাটা না দিয়ে ভালোটা দাও না। কি দায়সারা ভাবে কাজ করো। হ্যালো কৃষি অফিস। স্যার, আমি পিও রঞ্জু। হ্যাঁ বলো, কি হয়েছে? দেখুন আমি এখানে দাঁড়িয়ে। হ্যাঁ দেখতে পাচ্ছি, কি দরকার সেটা বলো। স্যার, আমি বিটেকে ফেল করে গেছি। আমি আমার বাবাকে দেখাতে চাই যে আমি সব কিছু করতে পারি। হ্যাঁ তো এমন কোন ফসল আছে যেটা 3 মাসে আমাকে ধনী বানিয়ে দেবে স্যার? আমি ঠিক করেছি যে আমি জমির কাজই করব। আমার মতে তোমার জন্য সেটাই ঠিক হবে। কি? হ্যালো কৃষি অফিস। হ্যালো, সুমন স্যার আছেন? হ্যাঁ বলুন, কি দরকার? আমি আপনার ধর্মঘটের জন্য অভিনন্দন জানাতে আপনাকে ফোন করেছি। ঠিক আছে, জানিয়ে দিন। আপনার ধর্মঘট বেশ অদ্ভুত। এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না। যদি কিছু নাই বলেন, ফোনটা কেন করেছেন? ওহ, আই এম সরি স্যার, ফোন রেখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। সুমন ভাই, হ্যাঁ আমি কি থেকে যাব? না না, যাও যাও। ঠিক তো? হ্যাঁ কাল দেখা হবে। কাল দেখা হবে। হ্যাঁ হ্যালো কৃষি অফিস, কে বলছেন? আমি আপনার ফ্যান কথা বলছি। আজকে সকালেও ফোন করেছিলাম। ও, এত তাড়াতাড়ি আপনি আমার ফ্যানও হয়ে গেলেন? হ্যাঁ। কি চাই আপনার? আমি কিছুই চাই না। হ্যাঁ। আমি এটা বলতে ফোন করেছি যে রাতে গাছে ওঠা খুবই বিপজ্জনক। বিপজ্জনকের আবার কি আছে? সারা পৃথিবীতে যত বাঁদর আছে তারা তো রাতেই গাছে থাকে, ওদের তো কোনো প্রবলেম হয় না। আচ্ছা, সেই জন্যই আপনি গাছের উপর থাকতে ভালোবাসেন? কি বলতে চাইছেন আপনি? ও সরি, আমি তেমন কিছু বলতে চাইনি। আপনি আমাদের অফিসের লেডিস টিমের কেউ নন তো, যিনি এইসব বলে আমাদের অনশন আন্দোলন ভাঙতে চাইছেন? হ্যাঁ, আরে আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। আমি তো আপনাকে সাপোর্ট করতে চাই। খারাপ লাগলে আর কল করবে না, সরি। হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি ওই মেয়েটাই না? মেয়েটা মানে? তোর মা বলছি আমি। ও আচ্ছা, মা তুমি বলো, কি হয়েছে? তুই আর কোনো অন্য জায়গা পেলি না নাকি অনশন করার জন্য? তুমি এত রাতে এইসব জিজ্ঞেস করার জন্য ফোন করেছো? বাবু, তুই কিছু খেয়েছিস তো? আরে মা, এটা অনশন আন্দোলন। এসব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো। আমি তোর জন্য তোর ফেভারিট মেথির তরকারি বানিয়েছি। ও, মেথির তরকারি বানিয়েছো? মানে তুই সবসময় মেথির তরকারির কথা বলতিস, তার জন্যই বানিয়েছি। এবার কি হলো তোর? তুই মেথির তরকারি ভালোবাসিস তো নাকি? হ্যাঁ ভালোবাসি। হ্যালো হ্যালো মা। হ্যালো হ্যালো মা।
আমি ভালোবাসি। হ্যাঁ, আমি খুব ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি।